আজ 5 বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যাই না, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার পায়ে? তো আমি তখন বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলল, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমানোর পর আমরা দুজন একসাথে মিলে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক 3-4 ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে যে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনা পরবা। আমি তখন একটু হেসে উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো, আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর 2-3টা জামা আছে, যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে উঠে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। আমি তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি কিছুই নেই। তখন আমার স্বামী বলে উঠলো, আমি তো তোমাকে 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে এক্সট্রাভাবে হাত খরচ দিই। এই তো 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম স্বর্ণের গহনা বানানোর জন্য, এসব তাহলে কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম যে, আমার এইসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে, এখন এইসব কোথায় গেল? তখন আমি আমার স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পাইনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এইসব কিছুই আমাকে দেয়নি, তিনি পাশের রুমে আছে, বিশ্বাস না হলে তুমি তোমার মাকে ডেকে এনে সামনাসামনি জিজ্ঞেস করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল, সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি, বউ কি তোর সাথে ঝামেলা করতেছে, আমাকে বল। আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞেস করলো, আমার বউয়ের শাড়ি কই, আমার বউয়ের স্বর্ণের গহনা কই, ওকে যে আমি এত এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে, ওর কোনো জামা কাপড় নেই কেন, আজকে আমি এতদিন পর বাসায় এসেছি, তারপরে দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখে কোনো শব্দ নেই। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি বলবে, আমি সবকিছু বলতেছি, তুমি একটু শুনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। যদি কাজে আমার কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে দেখতে পাচ্ছ তোমার বোনকে, ও আমার ছোট, কিন্তু ওর সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার। আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো, তোমার সামনেই তো আছে। আর যখনই প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো 200-300 টাকা দাম, ওইখান থেকে আমাকে কিনে দেওয়া হতো। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব। পারলে তারা দুজন এখন সামনে আছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি, তাহলে শোনো। গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিধায় তোমার মা পুরো কড়াই আমার পায়ের উপর ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না, আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কখনো কথাই বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমার বউ যা কিছু বলতেছে এগুলো কি সত্য? তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, কারণ তার কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল না। আমার স্বামী বলে, কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ে মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদ বলে, ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার, আমি তোমার কাছে অনেক দুঃখিত। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবে? আমার স্বামী বলে, কি তুমি বলো। আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যাবে না, যেটা হয় দেশেই থাকবা। আমার স্বামী বলল, তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই বিদেশে যাব না। আমার স্বামী বলে উঠলো, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি নেই আমাকে বলো, আজকে তোমাকে সবকিছুই কিনে দিব। আজকে অনেক ঘোরাফেরা করবা আমরা দুইজন। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের কষ্টের কোনো সীমা থাকে না। তার উপর যদি শ্বশুর বাড়ির লোকজন এরকম হয়, তাহলে তো কোনো কথাই নেই। এটা একটা প্রবাসীর বইয়ের জীবনের গল্প, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।